we introduced to parasitology, right? And today we introduce another chapter, another stream, that is mycology. So what are the different segments of microbiology? What are the different segments? First general, second bacteriology, third immunology, fourth virology, fifth parasitology, sixth mycology. So total there are 6 segments, right? But each and every topic is being overlapped in first paper and second paper. মাইকোলজিটা বোধহয় একটা ক্লিয়ার কাট ডিমার্কেশনস আছে, একবার দেখে নিয়েছি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারের ডিমার্কেশনসটা না আমারও ঘেঁটে যায়। সো মাইকোলজি ইজ ভেরি ক্রিস্প, খুব অল্প জানতে হয়, বাট দিস ইজ দ্য ইম্পর্টেন্ট পার্ট, রাইট? সো মাইকোলজি খুবই ছোট, ইজ ভেরি ভেরি স্মল সাবজেক্ট, ইউ হ্যাভ টু নো। অ্যান্ড এখান থেকে কিন্তু কোশ্চেন্স আসে, ঠিক আছে? কোশ্চেন আসবেই, অ্যান্ড খুব অল্প কোশ্চেন আসে। ইফ ইউ গো থ্রু দ্য মাইকোলজি ইউ হ্যাভ টু নো বেসিক্স, অ্যান্ড ভাইভাতে অল্প কিছুই জিজ্ঞাসা করে, মানে ইফ ইউ অ্যান্সার দ্য বেসিক কোশ্চেন্স দেন ইন ভাইভা ইট উইল বি ওকে, ঠিক আছে? তো বিশাল কিছু হাইফাই আমরা মাইকোলজি জানবো না, বাট এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু নো হোয়াট 6 সেগমেন্টস। তার মধ্যে ব্যাকটেরিওলজিটা পড়লেই পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। ওয়েন ইউ কভার্ড ব্যাকটেরিওলজি, লাস্টে ব্যাকটেরিওলজিটা যখন খুঁজবে কোনটা ইন্ডোল পজিটিভ, কোনটা গ্রাম নেগেটিভ, সব এটার ঘাড়ে এটা চলে আসবে। বিকজ মাইক্রোবায়োলজি ইজ এ ভেরি মাচ ভোলাটাইল সাবজেক্ট, অ্যান্ড বিকজ the terminology maximums looks like same, ঠিক আছে? তো আমরা কি করব, আমরা অল্প পড়বো কিন্তু সেটা মনে রাখবো। প্রথমেই আমরা বিশাল পড়তে যাব না। শাস্ত্রীতে প্রচুর কিছু লেখা আছে, শাস্ত্রীতে ফাঙ্গাসটা ছোট করেই দেওয়া আছে, বাট শাস্ত্রী ইজ এ পোস্ট গ্র্যাজুয়েশনস বুক, ঠিক আছে? ফলে শাস্ত্রী যদি পড়ো ইউ হ্যাভ টু নো কতটা পড়তে হবে, এটা মাথায় ঢুকিয়ে নাও। কারণ দিনের শেষে তোমাদের 6টা সেগমেন্টস জেনে পরীক্ষা দিতে হবে। ইউ হ্যাভ টু পাস রিটেন, প্র্যাকটিক্যাল তো আমরা পাস মোটামুটি যতদিন এইচওডি ম্যাডাম আছে, এই ম্যাডাম খুবই ভালো, পাস করিয়ে দেবে, একটা নাম্বার দিয়ে তোমাদের প্র্যাকটিক্যালে কাউকে ফেল করাচ্ছে না। আগের বারে তো করায়নি। যারাই সাপ্লি পেয়েছে তারা কিসে পেয়েছে? থিওরিতে। কারণ থিওরি খাতা বাইরে চেক হচ্ছে, সেটা তোমার আমার হাতে নেই, তাই তো? তাহলে আমাকে যেটুকু আছে সেটুকু মোটামুটি একটু লিখতে হবে। অ্যান্ড দেয়ার আর সাম ক্যাচ পয়েন্টস, কীভাবে পাতা ভরাতে হয় সেগুলো জানবে। আমার মতো এক্সামিনাররা যখন খাতা দেখে, ওখানে আমরাও খাতা দেখতে যেতে হয়, বিং এ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স, আমরা এখানে 2-3 জন খাতা দেখতে যাই। তো আমি তো মোটামুটি লিখলেই পাস, এই অ্যাটিটিউডেই খাতা দেখি। কষ্ট করে বাচ্চাটা লিখেছে, সে যাই লিখুক না কেন, যে ভালো লিখেছে অবভিয়াসলি সে ভালো নাম্বার লিখবে। ফলে একটা ফরম্যাট ফলো করবে। দেয়ার ইজ এ ফরম্যাট হাউ টু রাইট আ পেপার। আর এখনকার দিনে তোমাদের যেহেতু স্ক্যান হচ্ছে কপি, ট্রিক্স ফলো করবে। হোয়াট আর দ্য ট্রিক্স? একটা পেজে একটাই অ্যান্সার লিখবে। তুমি 100টা পেজ নাও, কোম্পানির যাচ্ছে, তোমার যাচ্ছে, বাট একটা জায়গায় দুটো লিখবে না, খুঁজে পেতে অসুবিধা হয়। নাম্বারগুলো ক্লিয়ারলি মেনশনস করবে, কারণ ওই যে ডিভিশনসগুলো হচ্ছে না, ওই ডিভিশনস ওয়াইজ নাম্বার হয়। একটা কোশ্চেনে যদি 5খানা পার্ট থাকে, 5খানা পার্টে উই হ্যাভ টু মার্ক, উই হ্যাভ টু গিভ 5 পার্টস। তাহলে আমাকে 5টা পার্টস খুঁজে পেতে হবে। তাহলে আমি দেখলাম একটা ছেলে সুন্দর করে কি লিখেছে জানি না, 5টা পার্ট সুন্দর করে সাজিয়েছে। ফরগেট অ্যাবাউট দ্য ম্যাটার, তুমি খুব সুন্দর করে সাজিয়ে লিখেছো, কোশ্চেনটাই 10 বার লিখে দিয়েছো, ভেতরে একটা দুটো অন্য কিছু লিখে দিয়েছো, কিন্তু দেখলাম আরে লিখেছো তো, একটা মার্কস পড়ে গেল। গট মাই পয়েন্ট? আর একটা অ্যান্সার যখন শেষ হচ্ছে, কখনো সেই পেজে সেকেন্ড অ্যান্সার শুরু করবে না।
এক্সপ্লেন যেগুলো আছে একটা পেজে যদি 5 লাইনও লেখো, একটা পেজে 5 লাইনই লিখবে। লাস্টে এক্সপ্লেনেটরি থাকছে না কোশ্চেন্স গুলো। ইফ ইউর অ্যান্সার্স আর only made of 5 lines, make sure one page having one answer একটা কোশ্চেনের। if questions having parts, make sure that parts has been clearly demarcated. We are starting here today fungus mycology. So mycology is a very important subject because of the there is few demarcated questions definitely come. এক নম্বর। সেকেন্ড পয়েন্ট, ভাইভা ইউ মে আস্ক সাম কোশ্চেন্স, ঠিক আছে। সো উইল গো থ্রু সাম ফিউ থিংস, কারণ মাইকোলজি একদিনে তো সবটা বলা সম্ভব হবে না। আমি একটা বেসিক্স আইডিয়া দেবো, হোয়াট আর দ্য টাইপস অফ ফাঙ্গাস উই আর ডিলিং, হোয়াট আর দ্য বেসিক ক্লাসিফিকেশনস, অ্যান্ড লাস্ট হোয়াট আর দ্য ডায়াগনস্টিক অ্যাপ্রোচ, ঠিক আছে। So fungus is a basically eukaryotes. Bacteria are what? Prokaryote. Eukaryote তো ছোটবেলায় এগুলো ক্লাস 8 এ পড়েছিস, what are the cellular structures each and everything. I am not going through anything. But this fungus having a kind of chitin wall of the in cell membrane. That's make them unique cell wall composed of chitin, glucans and nanoproteins. So these glucans and beta one test we do called beta D glucan. So fungus যখন আমরা কোনো ডায়াগনোস করতে চাই তখন আমরা একটা টেস্ট লিখি বিটা ডি গ্লুকান, দ্যাট বিটা ডি গ্লুকান বেসড অন দিস সেল ওয়াল স্ট্রাকচারস, ঠিক আছে। তাহলে আমি এখানে এই স্লাইডে শুধু একটা জিনিসই মনে রাখবো, দ্যাট ইজ the characteristic of chitin cell wall and the glucan cell membrane, bas that's it, আর কিছু লাগবে না। and basically fungus in classified 3, এটা একটু ভুল দেওয়া আছে, আমি ইচ্ছা করেই ভুল দিয়েছি। that is another part is called yeast like, যেটা তোমাদেরকে এখানে মনে করানোর জন্য এটা বলবো, yeast and yeast like। অনেক জায়গায় yeast লেখা আছে, but yeast আর yeast like will be better, right? There is called true yeast, another is called yeast like, ठीक है। This is called budding of any fungus। এই যে এরকম করে এক একটা করে এরকম বাডিং ফরমেশনস হচ্ছে, নিয়ে এটা আলাদা করে সেপারেট হয়ে যায়। তো এটা একটা বেসিক্যালি ইউনিসেলুলার ফাঙ্গাই, প্রাইমারিলি বাই বাডিং। দিস ইজ কল্ড বাডিং, মানে একটা গোল্লা তৈরি হলো, নিয়ে একটা বেরোলো। সো দিস ইজ ইস্ট। ইস্টেরই আর একটা ইস্টের মতোই, কিন্তু ইস্টের সব ক্যারেক্টারিস্টিক্সটা ফলো করে না, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইস্ট লাইক। দে আর ইস্ট, বাট দে আর অ্যাকচুয়ালি কল্ড ইস্ট লাইক। সো ক্যান্ডিডা is not a true yeast, is a yeast like. Got my point? yeast আর yeast like এর ডিফারেন্স হচ্ছে, yeast like টা আমরা প্রপারলি এরকম বাডিং ফরমেশনে থাকে, যেটা yeast like এ থাকে না, ও বাডিং হিসাবে রয়ে যেতে পারে। So that is actually yeast like, that is candida. And if you want an example of a true yeast, that is cryptococcus. খালি টার্মিনোলজিগুলো মনে রাখো, ঠিক আছে। ইস্ট, ইস্ট লাইক, এক্সাম্পল অফ ইস্ট, ট্রু ইস্ট ক্রিপ্টোকক্কাস, ইস্ট লাইক ক্যান্ডিডা, বিকজ দিস ইজ কমনলি আস্কড, ঠিক আছে। দেন কাম মোল্ডস। মোল্ডসটা দেখেছো, ফিলামেন্টাস মাল্টিসেলুলার, জালি জালি মতো দেখতে, তাই তো। সো দিস আর দ্য মোল্ডস composed of filaments called hyphal element. ছোট ছোট সরু সরু সুতোর মতো পাওয়া যায়, জালের মতো। So this is called hyphal element. Example aspergillus, ঠিক है। আর একটা স্টেট কি ডাইমরফিক ফাঙ্গাই। কেন আমি এখানে ইস্টটা দিয়েছি, যাতে তোমরা ঘেঁটে না যাও, বিকজ দিস ডাইমরফিক ফাঙ্গাই মানে দেয়ার
এক্সিস্টেন্স বেসড অন টেম্পারেচার। তাহলে কটা টেম্পারেচার এখানে শো করছে? একটা 25°C আর একটা 37°C। যখন ওটা একটু কম টেম্পারেচারে থাকে 25°C দে এক্সিস্ট অ্যাজ এ মোল্ড, আর যখন টেম্পারেচার বেড়ে যাচ্ছে 37°তে সে কত থাকছে? ইস্ট। এখানে ইস্ট লাইক না, ইস্ট। ইস্ট লাইক হচ্ছে শুধুমাত্র ক্যান্ডিডা, ব্যাস গল্প শেষ। আর ট্রু ইস্ট হচ্ছে ক্রিপ্টোকক্কাস। তুই যদি হঠাৎ করে ক্যান্ডিডাকে ইস্ট বলে দিস ভুল কিছু বলছিস না, বাট ক্লাসিফিকেশন হ্যাজ বিন চেঞ্জড। আমি ইচ্ছা করে এটা রেখেছি বিকজ ডাইমরফিক ফাঙ্গাইটাকে দেখানোর জন্য। ফাঙ্গাই that exist in both forms depending on temperature. Mold at 25°, yeast is 37°. Example, histoplasma. See, 99% students cannot ask these things in Viva. Not able to tell. একটা ইস্টের নাম বলো, একটা ইস্ট লাইক বলো, একটা মোল্ড বলো, একটা ফাঙ্গাস বলো। 37-25 তো গল্পই ছেড়ে দাও। তাহলে আমরা বেসিক জিনিসটা ভুলে যাই। তাহলে আমাদেরকে এইটা একটা ডাইমরফিক ফাঙ্গাইয়ের এক্সাম্পল জিজ্ঞাসা করবে, ভাইভাতে এগুলোই জিজ্ঞাসা করে। আমি খুব ক্রুড পড়াই, ক্রিস্প পড়াই, যেটুকু লাগবে সেটুকুই বলবো, বেশি ভাটাবো না, খুব হাইফাইয়েও যাব না। কারণ তোমাদের দিনের শেষে 3টে সাবজেক্ট মনে রাখতে হবে, আর আমার মাইক্রোবায়োলজিতে 6টা সেগমেন্ট জানতে হবে। তাহলে এইগুলো যেন প্রত্যেকের মুখ থেকে বেরোয়, যারা আমার অন্তত ক্লাস অ্যাটেন্ড করছো, ঠিক আছে? বিকজ এক্সাম্পল অফ ডাইমরফিক ফাঙ্গাই ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড এটা যদি হয় সবাইকে জিজ্ঞাসা করবে। সো তখন কি বলবে? দিস ইজ দ্য ফাঙ্গাই ক্যান এক্সিস্ট ইন বোথ ফর্ম, one is a mold and another is a yeast. Lower temperature mold, 37°C yeast. So now classifications. So we can classify fungus based on two parts. One is a taxonomical, মানে তার reproductions কিভাবে হচ্ছে, spores আছে কি নেই, and another is a clinical point of view. আমরা ক্লিনিশিয়ানসরা কিভাবে ফাঙ্গাইকে দেখছি। So based on the method of the sexual reproductions and spore formations, there is a taxonomical view and another is a clinical view. আগেরটা কি গেল? মরফোলজিক্যাল ফর্মস। এইবারে আমি ক্লাসিফিকেশনসটা কি করছি? টোটাল ক্লাসিফিকেশনসটা, এটাও একটা ক্লাসিফিকেশন আগে যেটা বললাম, ইস্ট ইজ লাইক, মোল্ড অ্যান্ড dimorphic fungi. These are based on what? Morphology. Now based on taxonomical, and another is a clinical point of view. Got my point? So first is the taxonomical classifications. Zygomycetes. Zygomycetes, sexual spores called zygospore. Asexual spores are called sporangiospore, and this is basically broad ribbon like accepted. Which point is highlighted here? Accepted. Is this broad? And this is, there is no septation. Septations মানে কি? হ্যাঁ হ্যাঁ, সেপটেশন মানে কি? বাউন্ডারি আছে একটা, সেপ্টেড ভাগ করা। এখানে কোনো ভাগ আছে? ভাগ দেখতে পাচ্ছ? ইজ দেয়ার এনি সেপটেশনস? একটা পুরো জলের লাইন লাগছে না? কিন্তু তাতে কোনো খাপ নেই, কোনো ভাগ নেই, তাই তো? সো দিস ইজ জাইগোমাইসিটিস। ক্লিনিক্যাল এক্সাম্পলস, রাইজোপাস, মিউকর। সো এরা কি করে? হোয়াট ইজ দ্য ডিজিজ ইজ কল্ড? মিউকরমাইকোসিস, স্ট্রংলি অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস, আয়রন ওভারলোড অ্যান্ড প্রোলং স্টেরয়েড ইউজ। আরে ইয়ার কি হচ্ছে? কোভিডে একটা কেউ জিনিস শুনেছিলে, ব্ল্যাক ফাঙ্গাস শুনেছিলে? চোখে এরকম কালো হয়ে যাচ্ছে। হোয়াট ইজ দিস? ব্ল্যাক ফাঙ্গাস। দ্যাট ইজ মিউকর। দেখো কি লেখা আছে, অ্যাসোসিয়েটেড উইথ ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস। তাদের প্রচুর বাজে ডায়াবেটিস, কন্ট্রোল নয়,
Ketoacidosis কি সেটা ছেড়ে দাও, that is a complications of a diabetes, but basically you can say uncontrolled diabetes. Uncontrolled diabetes মানে যাদের হচ্ছে ইমিউনিটি খুব বাজে তাদের ক্ষেত্রে এই ফাঙ্গাসটা হতে পারে। In case of COVID, as we are using very much high dose of steroids, there is a shooting up of sugar level and the glycemic control is very much bad at that time, and we can found many what mucor, যেটাকে বলছিলাম ব্ল্যাক ফাঙ্গাস, সেটা কালো জাদু জাদু এরকম লাগছে না শুনতে। দিস ইজ অ্যান এক্সাম্পল অফ হোয়াট জাইগোমাইসিটিস। নেক্সট অ্যাসকোমাইসিটিস, এটা কি লাগছে? সেপ্টাম। অ্যাসকোস্পোর কন্টেন্ট উইদিন এ স্যাক কল্ড অ্যাসকাস। আগেরটা কি ছিল? সেক্সুয়াল স্পোর ছিল জাইগোস্পোর। এটাতে এই স্পোরটার নাম কি? অ্যাসকোস্পোর, বিকজ এটা কন্টেন্ট আ স্যাক, ছোট ছোট ভাবে পাওয়া যায় না, আগেরটা এমনি নর্মালি পাওয়া যেত। অ্যান্ড দিস স্পোরস আর found in a sac. This is called ascus. That's why it is called ascospore. And this hyphal are septate. Clinical form Aspergillus, Penicillium, Candida, Histoplasma. This is a largest group of fungi, contain many of the most medically important species. And last is a Basidiomycetes. The sexual spores called Basidiospore. Hyphae septate থাকে, mostly environmental within a limited human pathogen, that is Cryptococcus neoformans, because it forms a true capsule, prominent একটা capsule formation করে, ঠিক আছে। So these are the basically three taxonomical point of view. এবার দেখো taxonomical point of view টা না বিশাল অতটা ইম্পর্টেন্ট নয় যতটা আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে মরফোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ। আমাকে যদি ফাঙ্গাসে ক্লাসিফিকেশনস বলে আমি তিনটেই লিখব, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টলি কোনটা লিখব? মরফোলজি। আর ওটাই কমনলি জিজ্ঞাসা করে। ইস্ট, ইস্ট লাইক, মোল্ডস আর ডাইমরফাই। নাও কামস টু দ্য ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ। ক্লিনিক্যাল পয়েন্ট অফ ভিউ, হোয়াট উই সি ইন দ্য ল্যাব, ইস্ট ভার্সেস মোল্ড। আমরা ল্যাবে এবারে কি জিনিস দেখি? তাহলে আমাদের কোনো যদি স্পেসিমেন আসে, রাইট, সেটা আমরা কালচার করি। The culture term is very much associated in microbiology for identifications of the pathogen. সেটা ব্যাকটেরিয়াতেও কালচার হয়, ভাইরালও কালচার হয়, ফাঙ্গাসেও কালচার হয়। ওকে, অ্যান্ড স্পেসিমেন সেটা ব্লাড হতে পারে। স্পেসিমেন ফাঙ্গাস যেখানে গ্রোথ হয়, ধরো ব্ল্যাক ফাঙ্গাসের কথা বললাম। হাউ ইউ আইডেন্টিফাই ব্ল্যাক ফাঙ্গাস? তুমি একটা চোখের একটা স্ক্র্যাপিং পাঠাবে, সেটা আমরা ল্যাবে কি করব? ল্যাবে একটা মিডিয়া থাকে, সেই ফাঙ্গাসের একটা মিডিয়ার নাম হচ্ছে ধরো একটা এসডিএ। সেই মিডিয়াতে আমরা ওটাকে প্রসেস করব, রাইট? ধরো ওটা প্রসেস মিন বাংলা কথা, ওটা ধরো ঘষে দিলাম, ঠিক আছে। নাও আফটার ফিউ ডেজ we can see this kind of growth. নিয়ে গ্রোথগুলোর একটা প্যাটার্ন আছে, সেই প্যাটার্নটা দেখলে আমরা বুঝতে পারি ওকে ফাইন, দিস মাইট বি আ ইস্ট, দিস মাইট বি আ মোল্ডস। সো দিস ইজ ইস্ট। ইস্ট ইজ এ ইউনিসেলুলার প্যাটার্ন reproduced by budding from smooth creamy colonies. This is an example of Candida. Candida আমরা প্রচুর পাই। Candida can be found in urine sample. Candida also found in sputum sample and also the respiratory samples. But Candida is a systemic infection. Systemic কথাটার মানে কি? ব্লাডে, ব্লাডবোন ইনফেকশনস হলে তাকে আমরা বলি সিস্টেমিক ইনফেকশনস। নাও সিস্টেমিক ইনফেকশন ক্যান্ডিডা, তাহলে আমার যদি ব্লাডে পাই তখনই সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। একটা ইউরিনে যদি ক্যান্ডিডা হয় সেটা আমার কাছে ততটা ইম্পর্টেন্ট নয়। আফটার দ্যাট ক্যান্ডিডাকে আমরা কিভাবে দেখব?
জেনারেলি আমরা ক্যান্ডিডাকে গ্রাম স্ট্রেন করে সুন্দর দেখতে পাই। গ্রাম স্ট্রেন ক্লাস শুরু হয়েছে তোমাদের? কখনো যখন প্র্যাকটিক্যাল হবে বলবে স্যার একটা ক্যান্ডিডা স্ট্রেন করে দেখান, তো ক্যান্ডিডা গ্রাম স্ট্রেন খুব সুন্দরভাবে দেখা যায়। ঠিক আছে? অ্যান্ড দিস ইজ মোল্ড। ফর প্রসেসিং অফ এনি মোল্ডস তাদেরকে আমরা কেওএইচ স্যাম্পেল বলে আছে। কেওএইচ কি? পটাশিয়াম হাইড্রক্সাইডস। ও কি করে, কেরাটিন স্যাম্পেলস অনেক সময় থাকে, সেইগুলোকে বাকি যা কিছু ধরো অনেক সময় আমরা নেল স্ক্র্যাপিং পাঠাই, স্কিন স্ক্র্যাপিং পাঠাই, তো স্কিনে এগুলো কি এলিমেন্ট? কেরাটিন এলিমেন্ট থাকে। তো সো কেওএইচ ওটাকে ডিসলভ করে দেয় আরও বেটার, নিয়ে আমরা মোল্ডসটাকে দেখতে পাই। বাট দিস ইজ ইন আ ম্যাক্রোস্কোপিক ভিউ। ম্যাক্রোস্কোপিক মানে আমরা খালি চোখে এইটা দেখছি, খালি চোখে একটা আমাদের প্রেজেন্টেশনস হচ্ছে, এটা হলো ইস্ট, এটা হলো মোল্ড। দিস ইজ আ মাল্টিসেলুলার কম্পোস্ট অফ ফিলামেন্টাস হাইফি ফ্রম কটনি ফাজি কলোনিস, এক্সাম্পল অ্যাসপারজিলাস রাইজোপাস। And important is a dimorphic fungi. So these fungi are mold in the environment and yeast in body tissue. কারণ আমরা কি জানি, বডি টেম্পারেচার বেশি 37 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে যখন আমরা 37 ডিগ্রি সেন্টিগ্রেডে, ধরো আমার শরীরে হিস্টোপ্লাজমা আছে, হিস্টোপ্লাজমা আমাদের অ্যাকচুয়ালি আমি লাইফে দেখিনি, রেয়ারলি সিন, বাট এটা পাওয়া যায় কিন্তু গাঙ্গেস বেল্টে। কেন গঙ্গার ধারে পাওয়া যায়? হয়তো এখানে কিছু সল্টের ডিপোজিশনস আছে বা কিছু পায়রার গল্প আছে, হোয়াট এভার, বাট হিস্টোপ্লাজমা অ্যাকচুয়ালি ফাউন্ড ইন গাঙ্গেস বেল্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিস্টোপ্লাজমা পাওয়া যায়, কিন্তু ইজ ভেরি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। তাই আমি বলছি আমি আমার লাইফে দেখিনি একটা হিস্টোপ্লাজমা পেশেন্টের পাওয়া গেছে। হয়তো সিএমসি ভেলোর বা এই সমস্ত জায়গায় আরও বেটার ল্যাব সেট আপ যাদের আছে সেখানে আইডেন্টিফাই করা সুবিধা হয়। So fungi are mold in environment and the yeast in body tissue, mold in the cold and yeast in the heat. ঠিক আছে? তো এটাকেও যখন আইডেন্টিফাই করি আমরা, তোমার ব্লাড স্যাম্পলস বলো বা কিছু বলো, সেটাকে পার্টিকুলারলি টেম্পারেচারে সেইভাবে অ্যাডাপ্ট না করতে পারলে আমরা পাবো না। ধরো 30-70 ডিগ্রি সেন্টিগ্রেড, ওই জন্য বিওডি ইনকিউবেটার হয়, সেই ইনকিউবেটারে রেখে এটাকে প্রসেস করতে হয়। তো এই তিনটে তো যেই ফরমেশনসগুলো আমরা দেখছিলাম, অ্যাকচুয়ালি আমরা ক্লিনিক্যালি এইভাবে এটাকে ক্লাসিফাই করছি। বাট দিস 3 ইয়ার্স আর বেসিক্যালি অল আর মরফোলজিক্যাল ভিউস, বাট দিজ আর দ্য ক্লিনিক্যাল পার্সপেক্টিভ ভিউ। তো একটা হচ্ছে সুপারফিশিয়াল ফাঙ্গাল ইনফেকশনস, যেটা হচ্ছে আমাদের একদম স্কিনের বাইরে যে এরিথেমাটাকে পেনিট্রেট করে না, সেটা হচ্ছে সুপারফিশিয়াল পার্ট অফ ইনফেকশনস। সেকেন্ড ইজ এ কিউটেনিয়াস পার্ট অফ ইনফেকশনস, another is a subcutaneous, another is a systemic, and another is a opportunistic infections. So these 5 are clinical perspective of classifications. ঠিক আছে? সো ফার্স্টে এবারে আমাদের এগুলোকে একটু জানতে হবে নামগুলো, আর এগুলোর প্রত্যেকটা একটা একটা করে শর্ট নোট আসতে পারে। যেমন অপরচুনিস্টিক ফাঙ্গাল ইনফেকশন ক্যান কাম অ্যাজ এ শর্ট নোট, dimorphic fungi can come as a short note, candida itself come as a short note, dermatophytes itself comes as a short note. কি বললাম বুঝতে পেরেছো? ফলে এই জায়গাগুলোকে আমাদের অল্প অল্প করে জানতে হবে। এগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ক্লাস হবে। আজকে ওভারভিউ, আমরা শুধু ওভারভিউ পার্টটা একটু করে জানবো। সো ফার্স্ট ইজ এ সুপারফিশিয়াল ডিজিজের নামটা কি? পিট্রিসিয়াস ভেসিকুলার। ঠিক আছে? জাস্ট নামটা শুনে রাখো। আর কি করছে? ম্যালাসেজিয়া ফারফার
বা ফুরফুর বলে অনেকে, ম্যালাসেজিয়া, ফারফার, এই নামগুলো একটু জানতে হবে। এই ম্যালাসেজিয়া, ডার্মাটোফাইটস, স্পোরোট্রিক্স, ডাইমরফিক ফাঙ্গাই। ডাইমরফিক ফাঙ্গাই ডাইমরফিক ফাঙ্গাই নাম কি? হিস্টোপ্লাজমা। আর একটা নাম যদি জেনে রাখতে চাও, জেনে রাখতে পারো, আগের স্লাইডে ছিল, ব্লাস্টোমাইসিস অর কক্সিডিওডিস, বাট একটা নাম যেন মিনিমাম আমাদের জানা থাকে। So first is a superficial mycosis, another is a cutaneous mycosis, another is a subcutaneous, systemic, opportunistic. তাহলে বুঝতেই পারছো সিস্টেমিক ইনফেকশনসটা কোনটা বললাম, যেটা আমাদের ব্লাডে করে। আর মেনলি সবচেয়ে বেশি ফাঙ্গাল ইনফেকশনস কমনলি আমরা কোনটা পাই জানো এই পাঁচটার মধ্যে? হ্যাঁ, ringworm, tinea. The ads we are seeing Edgeguard, right? Because of the our weather conditions, hot weather, প্রচুর আমাদের এখানে ময়েশ্চারস আছে, তো তাই আমাদের এখানে সবচেয়ে বেশি কিউটেনিয়াস ডার্মাটোফাইটস, এই টিনিয়া ইনফেকশনসটা সবচেয়ে বেশি দেখি। এটাকে টিনিয়া বলি, এটাকে রিংওয়ার্ম বলি, এটাকে ডার্মাটোফাইটোসিস বলি। দিস ইজ ভেরি মাচ কমন ইন স্কিন ওয়ার্ড। গট মাই পয়েন্ট? এটা নিয়ে আজকে আমরা খুব বেশি যাব না, কারণ এগুলোকে নিয়ে প্রত্যেকটা সুপারফিশিয়াল মাইকোসিস, কিউটেনিয়াস মাইকোসিস আলাদা আলাদা ক্লাস অ্যালট করা হবে যখন আমরা ফাঙ্গাসে ঢুকবো। ঠিক আছে, খালি জেনে রাখো দেয়ার আর 5 টাইপস। 5 টাইপসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডার্মাটোফাইটোসিস, সবচেয়ে বেশি পাওয়া যায়, কমনলি নেমড অ্যাজ এ রিংওয়ার্ম বা টিনিয়াসিস বা ডার্মাটোফাইটোসিস। ঠিক আছে, caused by dermatophytes. Dermatophytes is a fungus, group of fungus actually. And systemic infections কারা করে? ডাইমরফিক ফাঙ্গাই করে, ক্যান্ডিডাও করতে পারে। And another is a opportunistic. Last day we talked about opportunistic infections, right? What is opportunistic? কে বলবে? বলেছিলাম আগের দিন। Yes, they need a opportunity to infect. And what are the opportunity? Immunosuppressions. What are the states of immunosuppressions? কি কি ছিল বলেছিলাম? HIV, any kind of transplant, any autoimmune disease, and patient receives what? Steroids and immunosuppressant. Autoimmune disease বললে শুধু হবে না, autoimmune disease and patient received any immunosuppressant. কেন এই কথাটা বারবার বলছি? অপরচুনিস্টিক ইনফেকশনস তোমরা শর্ট নোট পেতে পারো, শুরু করবে এই কথাগুলো দিয়ে, কত বড় হয়ে গেল, হাফ পাতা লেখা হয়ে যাবে। তো এবার তুই অপরচুনিস্টিক ইনফেকশনস, তোর অ্যাসপারজিলাসের কথা তোর মনে নাই এলো, ক্যান্ডিডা নাই এলো, আর এটা দিয়ে বলেই তুই হাফ পাতা ভরিয়ে দিলি। তুই 2 থাকলে 1 তো পেয়ে যাবি। গট মাই পয়েন্ট? তাহলে যা লিখবে তার আগে থেকে শুরু করবে, তারপরে গিয়ে শেষ করবে, মাঝখানে তার পয়েন্টটা রাখবে। যদি যেটা জানছো না ভালো, আর যেটা একদম টু দ্য পয়েন্ট জানো সেটা টু দ্য পয়েন্ট লেখো, আর যেটা জানছো না সেটা এইভাবেই পাতা ভরাতে হয়, রাইট? সো অপরচুনিস্টিক ইনফেকশনস, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি, যেট ইজ আ হোয়াট? ক্যান্ডিডা অ্যান্ড অ্যাসপারজিলাস। Candida can be also systemic infections. Dimorphic fungi definitely systemic infections. Candida is both systemic as well as opportunistic. Now the diagnostic pathway, how we diagnose a fungal infections. Basics আমরা যেহেতু আজকে ওভারভিউতে আছি, so first patient history is very important. Suppose we wanna a patient having a rheumatoid arthritis and patient having a
immunosuppression called methotrexate. Long time patient is on methotrexate. Now patient came to you with a SOB. What is SOB? না না, SOP বলিনি, SOB, shortness of breath, রাইট? তাহলে পেশেন্ট কি নিয়ে এসছে তোমার কাছে? শর্টনেস অফ ব্রেথ। পেশেন্টের হিস্ট্রি কি? আরে বললাম তো এক্ষুনি, বল রে বাবা, কি হিস্ট্রি কি পেশেন্টের? হ্যাঁ, কি শর্টনেস অফ ব্রেথ? আমি ছুঁড়ে মারবো তোকে। এই পেশেন্টের হিস্ট্রি কি? হিস্ট্রি মানে কি? পেশেন্টটার কি নিয়ে আসছে? কি বললাম, পেশেন্টটা কি আছে? হ্যাঁ, অ্যাজমা। ক্লাস শুনছিস না গল্প করছিস ওর সাথে? পেশেন্টের কি আছে বললাম? রিউমাটয়েড। আরে কি রে বাবা, ও হিস্ট্রি মানে পেশেন্টের এখানে ইতিহাস নয়, সে কি ইতিহাস বইয়ের কথা জিজ্ঞাসা করছি না। হিস্ট্রি সিগনিফাইজ পেশেন্ট হ্যাভিং ব্যাকগ্রাউন্ড। এখানে আমি কি ব্যাকগ্রাউন্ডের এক্সাম্পল দিলাম সেটাও জিজ্ঞাসা করছি। কি বললাম? রিউমাটয়েড আর্থারাইটিস। আর কি বলেছি? হ্যাঁ, দাঁড়া ওদের বলতে দে। আর কি বলেছি? শর্টনেস অফ ব্রেথ। আর কি কি ড্রাগস পেত? দিস ইজ এন হিস্ট্রি। তাহলে আমি হিস্ট্রি থেকে কি জানলাম? পেশেন্ট হ্যাভিং আ ইমিউনোসাপ্রেশনস। তাহলে এই পেশেন্ট যখন আমার এসওবি নিয়ে আসবে, শ্বাসকষ্ট, ও একটা কথা বললো অ্যাজমা। ইয়েস, অ্যাজমা ইজ আ ডিডি, ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ এনি শ্বাসকষ্ট। What are the other possibilities here? In case of, তাহলে পেশেন্টের একটা ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে, পেশেন্টের একটা ভাইরাল ইনফেকশন হতে পারে, পেশেন্টের লাংসে জল জমতে পারে ইনফেকশন হয়, অ্যান্ড পেশেন্টের একটা ফাঙ্গাল ইনফেকশনস হতে পারে যেটা নর্মালি তোমার আমার হবে না, দ্যাট ইজ অ্যাসপারজিলাস। কোথায় গেল? ও সরি, আগেরটাই ছিল। That aspergillus is a opportunistic infection. ও অপরচুনিটি খুঁজে। তাহলে দ্যাট ইজ এ পেশেন্ট হিস্ট্রি। হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। এক্সামস যখন ফিজিক্যাল এক্সামস করবে তুমি কি পাবো? দেয়ার মাইট বি আ ক্র্যাকেলস, ওর একটু সাঁই সাঁই আওয়াজ পাবে স্টেথোস্কোপে, অ্যান্ড দেন ল্যাবরেটরি কনফার্মেশনস। নাও অ্যাসপারজিলাস জানার জন্য দুটো ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া আছে, দুটো না তিনটে। ফার্স্ট ইজ এ পেশেন্টের হোয়াট? হিস্ট্রি। সেকেন্ড ইজ এ রেডিওলজিক্যাল এভিডেন্স। রেডিওলজিক্যাল মানে আমি পেশেন্টের একটা সিটি স্ক্যান করবো, এক্সরেতে বোঝা যাবে না, HRCT আমার লাগবে, আই নিড আ HRCT। তাতে পার্টিকুলারলি একটু কিছু শেপস আছে, ক্রিসেন্ট সাইন ছেড়ে দাও, তো আমি সিটি স্ক্যানে দেখবো, রাইট? অ্যান্ড লাস্টলি আমি ওর একটা, যদি ও ভালো একটা স্পুটাম দিতে পারে আমাকে, থিক স্পুটাম, নাহলে মুখের ভেতরে লাংসে আমার নল ঢুকিয়ে, দ্যাট ইজ কল্ড হোয়াট? ব্রঙ্কোস্কোপি। ব্রঙ্কোস্কোপি করে নল ঢুকিয়ে ওখান থেকে আমাকে স্যাম্পেল কালেক্ট করতে হবে, দ্যাট ইজ কল্ড BAL, BAL, ব্রঙ্কো অ্যালভিওলার লাভাজ। ঠিক আছে, তো সেইটা করে আমাকে ল্যাবরেটরিতে দেখতে হবে কোনো হাইফাল এলিমেন্ট পাচ্ছে কিনা। হাইফা মানে মোল্ড, তাই তো? তাহলে আমি ওখানে দেখব কোনো মোল্ড আছে কিনা। মাইক্রোস্কোপি করে কালচারও করতে পারবো। তারপরে ফার্স্টে আমি মাইক্রোস্কোপি করব, KOH দিয়ে দেখবো ইজ দেয়ার এনি হাইফাল এলিমেন্ট। সো দ্যাটস হাউ আই প্রসিড। ঠিক আছে, এটা একটা এক্সাম্পল দিলাম হাউ উই প্রসিড আ sputum sample in a case of immunosuppression where we want to find aspergillus. তাহলে তোমাকে আগে পেশেন্ট সম্পর্কে জানতে হবে। তো আমি স্পুটাম স্যাম্পেল ওখানে ক্যান্ডিডা তো খুঁজবো না, তাহলে আমি স্পুটামটা নিয়ে গ্রাম স্ট্রেন করতাম,
কেন KOH এর কথা বললাম? আমি কি দেখতে চাই? হাইফাল এলিমেন্ট। হাইফাল এলিমেন্ট দেখার জন্য আমাকে কি করতে হবে? KOH স্যাম্পল দিয়ে ওটাকে প্রসেস করতে হবে বাই মাইক্রোস্কোপি। গট মাই পয়েন্ট? সো দিস ইজ দ্য ইনসাইড অফ মাইক্রোলজি ল্যাব। ফার্স্ট আমার কাছে যখন একটা স্যাম্পল আসবে, উই হ্যাভ টু নো কোন অর্গানিজমটাকে আমরা খোঁজার চেষ্টা করছি। ধর একটা স্কিনের কেউ স্যাম্পল পাঠালো, স্কিন স্ক্র্যাপিং, লেখা আছে পেশেন্ট হ্যাভিং আ ভেরি ইচিং অ্যান্ড রিং লাইক লিশনস। তুমি কি ভাববে? কি ভাববে? রিং লাইক লিশনস, রিংওয়ার্ম। তাহলে রিংওয়ার্ম কোন অর্গানিজম করে আমরা বলেছিলাম? কোন অর্গানিজম করে বলেছিলাম? ডার্মাটোফাইটস। তাহলে উই আর থিঙ্কিং অ্যাবাউট হোয়াট? ডার্মাটোফাইটস। তাহলে ডার্মাটোফাইটস ইজ এ কাইন্ড অফ মোল্ড। তাহলে তাকে তো আমি আর ওই স্কিনটাকে নিয়ে আমরা গ্রাম স্টেন করবো না, করব? ওটাকে আমাকে KOH দিয়ে দেখতে হবে। ফলে আমি যদি আগে আমার মাথায় ক্লিক না করে আমি কোন অর্গানিজম আমি পেতে পারি বা এই স্যাম্পেলে আমার এই রোগে কি হতে পারে, তাহলে সেই হিসাবেই আমি প্রসেস করব, তাই না? গট মাই পয়েন্ট? কিরে ঘুমিয়ে পড়লি নাকি? সো ডাইরেক্ট মাইক্রোস্কোপি আমরা KOH মাউন্ট ফর স্কিন, হেয়ার অ্যান্ড নেলস, এইটা আমার একটা অ্যাসপেক্ট আছে। সো দিস ইজ আ স্যাম্পল হোয়েন উই রিসিভ। কি কি টাইপের স্যাম্পল হতে পারে সেটা তাহলে আগে আমাকে জানতে হবে। তাহলে ফার্স্ট ইজ এ কেরাটিন স্যাম্পলস, লাইক কেরাটিন কন্টেনিং স্যাম্পল কি কি আছে? স্কিন, হেয়ার অ্যান্ড নেলস। তাহলে এটা আমরা কোথায় প্রসেস করব? KOH দিয়ে, ঠিক আছে? Another sample is important in direct microscopy, that is CSF sample. CSF মানে রাইট। তাহলে আমরা কখন CSF স্যাম্পল নিই? মেনিনজাইটিস। থ্যাংক ইউ, ভেরি গুড। তাহলে মেনিনজাইটিস সাসপেক্ট করলে, তাহলে মেনিনজাইটিস কখন আমরা, তাহলে একটা ফাঙ্গাস মেনিনজাইটিস করে, ভেরি ইম্পর্টেন্ট। আর এটা লং কোশ্চেন আসে। ট্রু ইস্ট কি নাম বলেছিলাম? ক্রিপ্টোকক্কাস। ক্রিপ্টোকক্কাসের পরের যে পুরো টোটাল ওয়ার্ডটা কি? ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। মানে তার মানে ও কি করে? মেনিনজাইটিস করে। তাহলে CSF স্যাম্পল আমরা ডাইরেক্টলি ক্রিপ্টোকক্কাস দেখার জন্য একটা জিনিস ইউজ করি, ইন্ডিয়া ইঙ্ক, ঠিক আছে? তাহলে বেসিক্যালি ডাইরেক্ট মাইক্রোস্কোপি স্যাম্পেলে আমরা এই দুটো জিনিসই মেনলি করে থাকি, একটা হচ্ছে KOH আর একটা হচ্ছে ইন্ডিয়া ইঙ্ক। হ্যাঁ, এবারে কালচারে তোমার গ্রোথ এলে ব্লাড বা ইউরিন, সেখান থেকে আমরা গ্রাম স্ট্রেন করেও দেখতে পারি ফর ক্যান্ডিডা। তো দিজ আর দ্য থ্রি ডাইরেক্ট মানে প্রথম ডাইরেক্ট মাইক্রোস্কোপি হচ্ছে, একটা হলো KOH আর একটা হলো ইন্ডিয়া ইঙ্ক। মনে থাকবে KOH এর স্যাম্পল কি? স্কিন, হেয়ার অ্যান্ড নেলস, কেরাটিন। আর ইন্ডিয়া ইঙ্কের স্যাম্পল কি? কি? CSF। কোন অর্গানিজমের জন্য করছি? ক্রিপ্টোকক্কাল মেনিনজাইটিস। ওটা কি? হোয়াট টাইপ অফ ইস্ট? ট্রু ইস্ট। খেল খতম। নাও কালচার। তারপরে আমরা কি করলাম? আমরা দেখলাম গোল্লা গোল্লা ইস্ট আছে, তাই তো? এবার CSFটাকে আমরা একটা কালচার মিডিয়াতে ফাঙ্গাসের ওখানে ঘষে দেবো। কি পাবো? পরের দিন আমরা দেখব বা দুদিন পরে কোনো ইস্ট গজাচ্ছে কিনা। খুব লেট টার্মে বলছি যাতে তোমরা বুঝতে পারো। ঘষে দেওয়ার কথাটার টার্ম হচ্ছে ইনকুলেশন, ঠিক আছে? গজানোর কথাটার অর্থ হলো গ্রোথ, রাইট? তাহলে আমি কালচারে দেখব কি কালচার মিডিয়া ইউজ করছি? স্যাবোরয়েড ডেক্সট্রোজ আগার, SDA। সরি, ঠিক আছে? সো দিস ইজ এ গোল্ড স্ট্যান্ডার্ড ফর দ্য স্পেসিয়েশনস। আমি শুধু
ইন্ডিয়া ইঙ্কে সিএসএফ স্যাম্পেল দেখে বলবো না যে এটা হোয়াট ক্রিপ্টোকক্কাস মেনিনজাইটিস, আমাকে কালচারেও সেটাকে প্রুভ করতে হবে। শুধু স্কিন স্যাম্পেল নিয়ে কেওইচে দেখে হাইফাল এলিমেন্ট দেখে বলবো না যে এটা ডার্মাটোফাইটস, আমাকে কালচারেও বসিয়ে সেটাকে দেখে আইডেন্টিফাই করতে হবে, তাহলে জিনিসটা তবেই 1+1=2 হবে। বুঝতে পেরেছ? তাহলে বলবো স্যার তাহলে তো আমরা কালচারই ডাইরেক্ট বসাবো, কেন ডাইরেক্ট মাইক্রোস্কোপি করব, এত খাটাখাটনি কেন করব? দেখি এটা কি উত্তর দেবে। হোয়াট ইজ দ্য রোল অফ ডাইরেক্ট মাইক্রোস্কোপি? এটা আমি ডে 1-এ করছি, এটা রেজাল্ট ধরো ডে 2 বা ডে 3-তে পাচ্ছি, তাহলে ভাই যেটা দেখে একদম কনফার্ম হচ্ছি ডে 2 বা ডে 3-তে, তো হোয়াট ইজ দ্য রোল অফ ডাইরেক্ট মাইক্রোস্কোপি? স্যাম্পেল আসার সাথে সাথেই কেন আমি করতে যাব? হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ দ্যাট? কিরে ফার্স্ট বেঞ্চের ছেলেপুলেরা বল। ইয়েস, ভেরি গুড অ্যান্সার। আমি যদি ডে 1-এ একটা সিএসএফ স্যাম্পেল দেখে আমি সেটাকে একটা গোল্লা স্ট্রাকচার পেয়ে যাই, অ্যান্ড ভায়া ফোন I can deliver my findings to the clinicians. Now any meningitis patient, do you have any idea কটা অ্যান্টিবায়োটিক পায়? ও গ্রাম পজিটিভের জন্য অ্যান্টিবায়োটিক পায়, ও গ্রাম নেগেটিভের জন্য অ্যান্টিবায়োটিক পায়, ও অ্যান্টিভাইরাল পায় হারপেসের জন্য, প্লাস ফাঙ্গাসের জন্য পায় অ্যান্টিফাঙ্গাল। তাহলে তার বিল কত হবে? আর তুমি যদি প্রথমেই ফার্স্ট ডে 1-এ সিএসএফ স্যাম্পেল দেখে ওটাকে ন্যারো ডাউন করে দাও, একটা পেশেন্টটা তো 10টা অর্গানিজম হবে না, একটাই হবে, বাকিগুলো তুমি এক্সক্লুড করে নিলে, আর কিছু নেই। তাহলে ডাইরেক্ট মাইক্রোস্কোপির ফান্ডাটা বোঝা গেল। মাইক্রোবায়োলজিতে ডাইরেক্ট মাইক্রোস্কোপি এই জন্যই করা হয় সব জায়গায়, সব স্পেসিমেনে। হিস্টোপ্যাথোলজি, কোনো স্যাম্পেল ধরো কোনো কারোর লিভার কেটে বাদ দেওয়া হয়েছে, ডিসেকশনস করা হয়েছে, বা সামথিং কোনো গ্রোথ ছিল, সেখানে ডাইরেক্ট সেটাকে হিস্টোপ্যাথোলজিতেও আমরা প্যাস অ্যান্ড জিএমএস টেন্স দেখেও ডেমনস্ট্রেট করতে পারি, একই জিনিস দেখবো, বাট সেটা আমার টিস্যু স্যাম্পেল থেকে দ্যাট উইল বি প্রসেসড অ্যান্ড উই উইল আইডেন্টিফাই। অ্যান্ড অ্যানাদার পার্ট ইজ এ সেরোলজি। সেরোলজি মানে সেই ফাঙ্গাসটা ধরো আমার বডিতে আছে, তার একটা অ্যান্টিবডি আসবে, কারণ আমার শরীরে কি করতে চেষ্টা করবে, ইমিউনিটি সেটাকে হাঁটাতে চেষ্টা করবে, তার এগেনস্টে কি তৈরি করবে, অ্যান্টিবডি তৈরি করবে, তাই তো? সেই অ্যান্টিবডিটা ডিটেক্ট করেও আমি ডায়াগনোসিস করতে পারি। ইন কেস অফ সিএসএফ দেয়ার ইজ এ কল্ড ইমিউনোক্রোমাটোগ্রাফি। তাহলে আমি সিএসএফ স্যাম্পেলটা ডাইরেক্ট যদি ওখানে দিই, আমি অ্যান্টিবডিটা দিয়ে সেটাকে ডিটেক্ট করতে পারবো। ইট ইজ অ্যানাদার সিরোলজি, অ্যান্টিজেন অ্যান্ড অ্যান্টিবডি ডিটেকশন স্টেট বোথ। তবে অ্যান্টিজেনটাই আমরা কমনলি ডাইরেক্ট, যদি ধরো আমার ফাঙ্গাসটা আছে সেটাকে দিয়েও আমি অ্যান্টিজেন দেখেও সেরোলজিটাকে করতে পারি। সেরোলজি ক্যান বি ডিটেকশনস, যখন আমরা ইমিউনোলজি পড়াবো সেরোলজির পার্টটা আমরা ডিটেলসে ডিসকাস করব। আমরা ডাইরেক্ট যদি ধরো ক্রিপ্টোকক্কাস সিএসএফে আছে, সেটা ডাইরেক্ট অ্যান্টিজেনটাকে ডিটেক্ট করতে চাই, সেটা হলো অ্যান্টিজেন ডিটেকশনস। তার অ্যান্টিবডিটা যদি আমার ব্লাডে আসে সেটাকে ডিটেক্ট করছি, সেটা হচ্ছে অ্যান্টিবডি ডিটেকশনস। তাহলে আমি দুটোই চয়েস করতে পারি ডিপেন্ড অন অর্গানিজম। কারোর ক্ষেত্রে আমি অ্যান্টিজেন চয়েস করি, কারোর ক্ষেত্রে অ্যান্টিবডি চয়েস করি। বুঝতে পারছো? ক্লিয়ার এটা সকলের কাছে? সো দিস ইজ আ সেরোলজি অ্যান্টিজেন ডিটেকশন টেন। অ্যান্ড লাস্টলি হচ্ছে মলিকুলার টেস্ট। মলিকুলার মিন মেনলি পিসিআর। অল আর পিসিআর এর ফুল ফর্ম কি? পলিমারেজ চেইন রিয়াকশনস। তাহলে আমি এখানে ভেতরে আর অ্যান্টিজেন ফ্যান্টিজেন না, একদম ডাইরেক্টলি ডিএনএটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করছি। এই যে ফান্ডাটা, সাপোজ হিস্টোপ্লাজমা এসছে, শর্ট নোট, সাপোজ হিস্টোপ্লাজমা এসছে শর্ট নোট, তাহলে আমি হিস্টোপ্লাজমা নিয়ে কি কি জানলাম আজকের ক্লাসে? ইট ইজ এ ডাইমরফিক ফাঙ্গাই, দুটো স্টেটে থাকে,
25°C আর একটা 37°C। এটা সিস্টেমিক ইনফেকশনস করে, তাই তো? আর একটা কথা বলেছি, কোথায় পাওয়া যায় কমনলি ফাউন্ড? গাঙ্গেস বেল্ট, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে কমনলি পাওয়া যায়। আর একটা জিনিস জেনে নাও, এটা ধরো অ্যাড্রিনাল গ্ল্যান্ডে এটা ইনফেক্ট করে। আর লাস্টলি এতগুলো হচ্ছে আজকে আমরা কি জানলাম, ইনসাইড মাইক্রোলজি ল্যাব, ডাইরেক্ট মাইক্রোস্কোপি, কালচার, হিস্টোপ্যাথোলজি। প্রত্যেকটার হিস্টোপ্লাজমার ফাইন্ডিংসও যদি না জানি, আমি এই প্রসিডিওরগুলোও লিখে দিলে তাহলে কত এক পাতা হবে তো? হ্যাঁ, তাহলে হিস্টোপ্লাজমা শর্ট নোট এলে তোরা আজকে লিখে দিলে এটা 4-2 পেয়ে যাবি। গট মাই পয়েন্ট? যে কোনো ফাঙ্গাসের আজকে যদি আমার শর্ট নোট আসে, ডার্মাটোফাইটোসিস কি? রিংওয়ার্ম। কি ইনফেকশনস করছে? কিউটেনিয়াস। ইচিং নিয়ে প্রেজেন্ট করবে অবভিয়াসলি। এটা আমার ডাইরেক্ট মাইক্রোস্কোপিতে কি পাবো? স্কিন স্যাম্পলস পাঠাবে, কেওইচে দেখতে পারবো হাইফাল এলিমেন্ট, তাই তো? কালচারে একটা যা হোক একটা পিকচার আসবে, ছেড়ে দে। তাহলে আমি কালচারে কি লিখবো? এসডিএ তে ইনকুলেট করব। এসডিএ কথাটা মনে রাখো, স্যাভারাজ ডেস্টক আগার। হিস্টোপ্যাথোলজি জেনারেলি ভাই স্কিন স্যাম্পল, আমি হিস্টোপ্যাথোলজি থোড়ি পাঠাবো। হিস্টোপ্যাথোলজি মানে যেখানে অর্গ্যানস নিয়ে আমি সেকশনস করে পাঠাচ্ছি। সেরোলজি হচ্ছে গ্যালাক্টোম্যান্নান, বিটা-ডি-গ্লুকান অ্যান্ড ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেন। আর একটা হলো পিসিআর। তাহলে আমার এই বেসিক্যালি এই দুটো ফাইন্ডিংস দিয়েই আমার ডার্মাটোফাইটোসিসটা লেখা হয়ে যাবে। এই তিনটে এখানে লাগছে না, কিন্তু আমার প্রত্যেকটা কিন্তু এইগুলো ধর তোর কিছু জানিস না, তুই সবগুলো লিখে চলে এলি। পার্টিকুলারলি পয়েন্টসগুলো জানলে ভালো। যেমন ডার্মাটোফাইটিসে এই দুটো লাগলো, হিস্টোপ্লাজমাতে তুই সবগুলো লাগলো, কারণ তুই হিস্টোপ্লাজমাতে কোথায় হয়? অ্যাড্রিনাল গ্ল্যান্ডে। তাহলে অ্যাড্রিনাল গ্ল্যান্ড পাঠাবি হিস্টোপ্লাজমাতে, প্যাস্টেন করবি, শুধু ওইটাই লিখে দে। গট মাই পয়েন্ট? ক্যান্ডিডা দিয়েছে, সিস্টেমিক ইনফেকশনস। ক্যান্ডিডা কোথায় মেনলি পাওয়া যায়? ব্লাডে। তাহলে ব্লাডের জন্য আমি কি কোথায় কি করব? ডাইরেক্ট মাইক্রোস্কোপি ব্লাডে দেখবো না, তাহলে সেটা আমাকে কি করতে হবে? কালচার করতে হবে, তাই তো? বাকি তুই এখানে হ্যাঁ সেরোলজি করতে পারবি ব্লাডে, হ্যাঁ করতে পারবো, ব্লাড মানে তো সেরোলজি আসবেই। এই কথাগুলো লিখে দিবি, বিটা-ডি-গ্লুকান, গ্যালাক্টোম্যান্নান। ক্রিপ্টোকক্কাস লিখে দিস না, ক্রিপ্টোকক্কাসটা অবভিয়াসলি ক্রিপ্টোকক্কাল অ্যান্টিজেনই হবে। অ্যান্ড লাস্টে পিসিআর। পিসিআর তো সকলের ক্ষেত্রে, কিন্তু হ্যাঁ স্কিন ইনফেকশনের জন্য কেউ পিসিআর করবে না। একটু মাথায় আইডিয়া লাগালে, দিস ইজ দ্য বেসিক মেথোডোলজি, আমি প্রত্যেকটা কোশ্চেন লিখতে পারবো। আজ এই ক্লাসটা যদি তোরা ভালো করে করিস না, ফাঙ্গাসে দেখলি এই ক্লাসটা নিয়ে তোরা হয়তো অ্যান্সার করে দিয়ে চলে এলি। খালি জিনিসগুলোকে নিয়ে একটু ভাবতে হবে, একটু সাজিয়ে নিতে হবে, গাঁতানোর জায়গা নেই। আবার আরো বার বলছি, জিনিসগুলোকে নিয়ে অল্প অল্প করে মাথায় সাজিয়ে নিতে হবে, আর একটা প্রপার ফ্রেমওয়ার্ক করে পড়তে হবে। অ্যাসপারজিলাস যদি আসে, অ্যাসপারজিলাসের কি ইনফেকশন? অপরচুনিস্টিক ইনফেকশনস। তাহলে ওর হিস্ট্রি ইম্পর্টেন্ট, ওই কথাগুলো লিখে দিবি, তাই তো? কি স্যাম্পলস আসতে পারে? স্পুটাম স্যাম্পলস আসতে পারে কমনলি। স্পুটাম স্যাম্পলস এলে এখানে ডাইরেক্ট মাইক্রোস্কোপি করলে অ্যাসপারজিলাস এসে মোল্ড, হাইফাল এলিমেন্ট দেখবি, তাই তো? কালচার করতে দিলি এসডিএ মিডিয়াতে। হিস্টোপ্যাথোলজি হ্যাঁ লাংস কেটে পাঠালে তাহলে তুই হিস্টোপ্যাথোলজিতে পাবি। সেরোলজি আসতে পারে, বিটা-ডি-গ্লুকান তুই পেতে পারিস, অ্যান্ড অলসো মলিকুলার টেস্ট ইজ অলসো অ্যাপ্লিকেবল। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু রিড। যদি এক একটা বই ধরে 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 পড়তে যাস, শেষ, লাস্টে কিছু মনে রাখবি না। কমন ফ্রেমওয়ার্ক করবে, এই কমন ফ্রেমওয়ার্কে যে যে পয়েন্টগুলো আছে, আমি তো বলবো একটা এক্সেল শিট করে নিবি বা একটা চার্ট বানাবে, চার্ট বানিয়ে এগুলো লিখে রাখবে। তাহলে প্রত্যেকটা ওই কমন ফ্রেমওয়ার্ক দিয়ে যদি পড়ো, তবেই তুমি দিনের শেষে সেটা মেমোরাইজ করতে সুবিধা হবে। দিস ইজ হাউ ইউ হ্যাভ টু স্টাডি।
ইজি লাগছে পড়তে, কিন্তু বিশ্বাস কর তুই ফাঙ্গাসটা গোটাটা পড় 3 দিন ধরে, শাস্ত্রী পড়, নিয়ে তুই আমার কাছে আয়, একটা কোশ্চেন্স করবো পারবি না। কেন? ঘেঁটে ঘ হয়ে যাবে। ইউ হ্যাভ টু নো বেসিক্স, ইউ হ্যাভ টু নো লিটল বিট, কিন্তু আলটিমেটলি ইউ হ্যাভ টু এন্ড অফ দ্য ডে ইউ হ্যাভ টু হোয়াট? ডেলিভার। প্রচুর পড়লাম, কিন্তু পরীক্ষার আগের দিনে যখন মনে হয় আরে কি পড়লাম, হয়তো এটা কেন? প্রবলেমটা কোথায়? আমরা একটা প্রপার ফ্রেমওয়ার্ক ফলো করি না। আমার ফ্রেমওয়ার্ক হচ্ছে ফার্স্ট পেশেন্টের হিস্ট্রি, পেশেন্টের ক্লিনিক্যাল সিমটমস, তারপরে আমার পেশেন্টের কি গল্পটা, তারপরে হচ্ছে একটা তার ল্যাবরেটরি ডায়াগনোসিস। মাইক্রোবায়োলজি ইজ অল অ্যাবাউট ল্যাবরেটরি ডায়াগনোসিস। ফলে ল্যাবরেটরি ডায়াগনোসিসের প্রত্যেকটা একটা কমন ফ্রেমওয়ার্ক আছে। ফাঙ্গাস, দিস ইজ দ্য ফ্রেমওয়ার্ক, ঠিক আছে? আর ওই ক্লিনিক্যাল স্পেকট্রাম ধরেই কোশ্চেন্সগুলো আসে না। মাইকোলজি সিনথেসিস প্রিন্সিপাল অফ ক্লিনিক্যাল প্র্যাকটিস, ছাড়ো এটা ঢপের, কিছু লাগবে না। So this is the as a whole what we have taught. Yeast and yeast like, not only yeast, dimorphic fungi, both yeast, এই সবাই একসাথে বল, yeast and mold. This is only mold. yeast এর example কি? Cryptococcus কি করে? Cryptococcal meningitis. Sample CSF. yeast like Candida albicans কি করে? সিস্টেমিক ইনফেকশনস, স্কিন ইনফেকশনস করতে পারে। ফোকাস অন সিস্টেমিক ইনফেকশন অ্যান্ড অপরচুনিস্টিক ইনফেকশনস। স্যাম্পল ব্লাড। মোল্ডস এক্সাম্পল অ্যাসপারজিলাস, রাইজোপাস, মিউকর। অ্যাসপারজিলাস কি করে? অপরচুনিস্টিক ইনফেকশনস, মেনলি লাংসকে ইনভলভ করে অ্যাসপারজিলাস। স্যাম্পল স্পুটাম। আর একটা বলেছি BAL, ব্যাল, ব্যালই বলবি, হ্যাঁ, অন্য কিছু বলবি না। নেক্সট ডাইমরফিক ফাঙ্গাই কি করে? হিস্টোপ্লাজমা, গ্যাঙ্গেস বেল্ট, অপর সিস্টেমিক ইনফেকশনস। ডান। অ্যান্ড হোয়াট আর দ্য সুপারফিশিয়াল মাইকোসিস? ম্যালাসিজিয়া, একটা ক্লিনিক্যাল কন্ডিশন, পিটিরিয়াসিস ভেসিকুলার। What is cutaneous? Dermatophytosis. Tinea is a clinical condition or ringworm. Systemic and opportunistic infections. কি আছে? Dimorphic fungi, Candida and Aspergillus. ঠিক আছে?